অম্বুবাচী দেখতে গিয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল হাম রেডিও ও প্রশাসন। চলতি বছরে কয়েকজন বন্ধু বান্ধবদের সঙ্গে আসামের কামরূপ কামাখ্যায় অম্বুবাচী মেলাতে ঘুরতে যান নদিয়ার নবদ্বীপের সঞ্জিত দেবনাথ। মেলাতে ঘোরার সময় হঠাৎ দলছুট হয়ে পড়ে সঞ্জিত বাবু। এরপর ঘটে অঘটন। ভিড়ের মধ্যে খোয়া যায় সঞ্জিত বাবুর সমস্ত কিছু। এরপর অসহায় হয়ে পড়ে। অম্বুবাচী মেলার সময় আসামের লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে নিজের সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে সঞ্জিত দেবনাথ। বাড়ি ফিরবে কিভাবে সেই দুশ্চিন্তার মধ্যে একটি চায়ের দোকানে বসে থাকে সঞ্জিত। সেই সময় গঙ্গাসাগরের এক বাসিন্দার সঙ্গে আলাপ হয় সঞ্জিতের। নিজের দুর্দশার কথা খুলে বলেন সঞ্জিত। এরপর গঙ্গাসাগর থেকে কামাখ্যার মন্দিরে যাওয়া ওই পুণ্যার্থী সঞ্জিতকে সঙ্গে নিয়ে সঞ্জিতের বন্ধু বান্ধবের সন্ধান চালায় বহু জায়গায়। বহুক্ষণ ঘোরাঘুরি করার পর সঞ্জিতের বন্ধু বান্ধবের কোনো সন্ধান না পাওয়াতে আসামের কামাখ্যা থেকে সঞ্জিতকে নিয়ে গঙ্গাসাগরে ফিরে আসেন তিনি। এরপর সঞ্জিতকে বাড়ি ফেরানোর জন্য উদ্যোগী হয় ওই ব্যক্তি। গঙ্গাসাগরে ফিরে এসে স্থানীয় বেশ কয়েকজন যুবককে সঞ্জিতের কথা বলেন। এরপর গঙ্গাসাগরের স্থানীয় বেশ কয়েকজন যুবক যোগাযোগ করে হাম রেডিওর সঙ্গে। শুরু হয় সঞ্জিতকে বাড়ি ফেরানোর মহতী কর্মযজ্ঞ। হাম রেডিওর মাধ্যমে খোঁজা হয় সঞ্জিতের বাড়ির ঠিকানা। প্রাথমিকভাবে সঞ্জিত বাড়ির ঠিকানা জানাচ্ছিল নদিয়া, কিন্তু নদিয়ার কোথায় বাড়ি ঠিক সেটি বলতে পারছিল না সে। বেশ কয়েকদিনের প্রচেষ্টায় উদ্ধার হয় সঞ্জিতের বাড়ির ঠিকানা। নদিয়ার নবদ্বীপের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জিত। সঞ্জিতের পরিবারের সদস্যদের সঙ্গেও ভিডিও কলের মাধ্যমে কথা বলানো হয় পরিবারের সাথে। নিজের পরিবারদের সদস্যদের দেখে চিনতে পারে সঞ্জিত। এরপর ছেলে সুজিত দেবনাথ ও স্ত্রী সুমিতা দেবনাথ গঙ্গাসাগরে আসেন। গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পার্থ সাহা ও হাম রেডিও সদস্য দিবস মণ্ডলের উপস্থিতিতে সঞ্জিতকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারকে খুঁজে পেয়ে খুশি সঞ্জিত। কালকে আমি যাই, তারপরে আর আমার ইচ্ছা আছে আমি এখানে থেকে যাব। বলছিল এসছে, বলছে বাড়ি চলো, গিয়ে তোমার আপনি বললেন যে আমি বাড়ি ফিরবো, তারপরে বলছেন আমার ইচ্ছা আছে এখানে থাকবো। না, আমি বাড়ি যাব, গিয়ে আবার ঘুরে আসবো, সেটাই বলছি। এত ভালো লেগে গেছে এখানে? আমার খুব ভালো লেগেছে। পরিবারের তো লোকজন এসছে আপনাকে আনতে, তখন এলো এখানে। এখানে সকাল কটা বাজে তখন কান্নাকাটি করছিলেন? এখন না, এখন পরিবারের সবাই তো এসছেন। না, এখন আর কান্নাকাটি না, এখন শুধু হাসাহাসি হচ্ছে। কবে বাড়ি ফিরবেন? গতকাল আমাদের স্থানীয় সোশ্যাল মিডিয়ার একজন মেন্টরের মাধ্যমে এই ভদ্রলোকের খবরটি আমার কাছে এসে পৌঁছয়। তো আমরা প্রাথমিক কিছু তথ্য নিয়ে আমরা ওনার খোঁজ শুরু করি। নবদ্বীপের মাননীয় এসডিডিএমও স্যার এবং আমাদের হ্যাম রেডিওর নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ওনার ছোটো ছেলের খোঁজ আমরা পাই। তো তারপর আমরা তার পরিবারের সঙ্গে, ওনার মায়ের সঙ্গে এবং ওই ছোটো ছেলের সঙ্গে এই ভদ্রলোকের কথা বলে পরস্পরকে চিনতে পারেন। আজকে ওনার স্ত্রী সুজাতা দেবনাথ এবং ওনার ছোটো ছেলে সুজিত দেবনাথ গঙ্গাসাগরে এসেছিলেন। আমাদের গঙ্গাসাগর কোস্টাল থানার মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সাহা মহাশয়ের উপস্থিতিতে ওনারা আজকে ওনার বাবাকে ফিরিয়ে নিয়ে গেলেন এবং ধন্যবাদ জানালেন আমাদের নবদ্বীপের এসডিডিএমও সাহেবকে এবং সাগর কোস্টাল থানার সম্মানীয় ওসি সাহেব এবং আমাদের হ্যাম রেডিওর সমস্ত প্রতিনিধিকে। আমি দিবস মণ্ডল, মেম্বার ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিও।